আসসালামু আলাইকুম, আমি রাসেল আবার আপনাদের মাঝে চলে আসলাম ইউরোপের খবর নিয়ে। আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার জন্য যেসব জায়গা আমার যাওয়া লাগবে সম্পূর্ণ আপনার জানাবো। এটা হলো চেন্নাইয়ের আকাশ। আমি চেন্নাইয়ের আকাশে বসে এটা তুলছিলাম, কারণ আমাদের চেন্নাই এয়ারপোর্টে 4 ঘন্টা ট্রানজিট দিছে। এটা চেন্নাই এয়ারপোর্ট আমাদের বাংলাদেশ থেকে আপনার শ্রীলঙ্কা ফ্লাইট করছে, যার কারণে আর কি 4 ঘন্টার ট্রানজিট চেন্নাই এয়ারপোর্টে। এখানে আমরা অনেক লোক ছিলাম, যে অনেকে লিবিয়া, দুবাই, তারপরে কিরগিজস্তান, কাজাকিস্তান এরকম যাবে। এটা হলো পুরাই চেন্নাইয়ের এয়ারপোর্ট, যে আমাদের এখানে 4 ঘন্টা ট্রানজিট, যে ট্রানজিটে থাকা লাগবে। তারপরে এখান থেকে আমাদের চেন্নাই নিবে, চেন্নাই না তো, এখান থেকে আমাদের শ্রীলঙ্কা কলম্বো নিবে। এটা চেন্নাই মোটামুটি খুব খারাপ না, ভালো। কারণ আমাদের অনেক দেশ ঘোরাই নিবে তো, যার কারণে এটা চেন্নাইয়ের এয়ারপোর্ট, আমাদের এখানে 4 ঘন্টা থাকা লাগবে। আমি আপনাদের প্রথমে বলেছি যে A to Z আমি বাংলাদেশ থেকে ইউরোপে কিভাবে যাব, কোথায় কোথায় থাকা লাগবে, আমি সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে চেন্নাই এয়ারপোর্টে প্রচণ্ড ঠান্ডা, এসি সারাদিন চলছে তো, যার কারণে প্রচণ্ড ঠান্ডা বাতাস। এখানে সবাই ওই যে দেখতেছেন, এটা সবাই আপনার কেউ 12 ঘন্টা, 14 ঘন্টা ট্রানজিটে আছে। তার কারণে ওই শীতের কারণে সবাই এভাবে রয়েছে। ওটা লিফটের নিচে ওরা 12 ঘন্টা ট্রানজিট, অনেক প্রচণ্ড শীত, তাই এভাবে রয়েছে। তা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি চেষ্টা করব ইউরোপে ঢোকার জন্য যেখানে যেখানে আমার যাওয়া লাগে আমি সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, অবশ্যই আমার সাথে থাকবেন।